আসসালামু আলাইকুম। পটল দিয়ে মাংস ট্রাই করা হয়েছে কখনো? অসাধারণ মজার এই তরকারিটি আমার অনেক পছন্দের, তাই তো একদম সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব। ঝটপট কিভাবে এই রেসিপিটি করা যাবে চলুন দেখে নেই। এখানে হাফ কেজির মতো গরুর মাংস আছে, এগুলোকে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলোকে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচগুলোকে, এরপর দিয়ে দিচ্ছি কালো ফল, তেজপাতা, দারচিনি, সাদা ফল আর শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, মাংসের পরিমাণ অনুযায়ী আদা ও রসুন বাটা, পরিমাণ মতো সয়াবিন তেল। এবার খুব ভালো মতো করে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবো তত টেস্ট হবে। এটা মাখানো হয়ে গেছে, এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে মাংসগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে এবং ঢেকে দিয়ে চুলার আঁচটা হাইয়ে রেখে 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা। এখানে 7 পিসের মতো পটল নিয়েছি। পটলগুলোকে 2 টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এবার 10 মিনিট পরে ফিরে আসলাম। মাংসগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে এসেছে। মাংসগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাগুলো যদি জমা হয়ে থাকে সেগুলোও মিশে যাবে। এই পর্যায়ে আমার কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলোকে। এরপর আবারও মশলাগুলোর সাথে পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পটলগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় কিছুক্ষণের জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা। এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে পটলগুলো খুব ভালো মতো করে সিদ্ধ হবে। এই পর্যায়ে আমার পটলগুলোকে কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আর হ্যাঁ, অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংস ও পটলগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। পানির পরিমাণটা নির্ভর করবে আপনার রুচি অনুযায়ী কতটুকু ঝোল রাখবেন। চুলার আঁচটা লোয়ে রেখে এগুলোকে 30 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এজন্য দিয়ে দিচ্ছি ঢাকনা। 30 মিনিট পরে ঢাকনাটাকে খুলে তরকারি থেকে অনেকটা পানি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা। পটল ও গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আশা করি আপনাদের বাড়িতে এভাবে পটল গরুর মাংস রান্না করলে সবাই পছন্দ করবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।